হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকে পড়বে আমরা ক্লাস 5-এর গণিত বইয়ের 46 নম্বর পেজ থেকে শুরু করছি। এর আগে আমরা 45 নম্বর পেজ পর্যন্ত সমাধান করেছিলাম। আজকে আমরা 46 নম্বর পেজের অঙ্কগুলো দেখব। তো দেখো 6 নম্বর অঙ্কটা আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা করেও দেওয়া আছে, তো সেটা আমরা দেখছি না, তোমরা দেখে নিও। বইয়ের মধ্যে 7 নম্বরটাও করা আছে, তোমরা দেখে নিও। চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। কী বলেছে যে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। আমাদের এটা ভাগ করতে হবে। তো অঙ্কগুলো বেশ বড় হবে মনে হচ্ছে। তো 8-এর আমরা খ নম্বরটা করব। পেজ নাম্বার হচ্ছে 46 নম্বর পেজ, 8 নম্বর অঙ্ক, 8-এর ক। ভাগ করতে হবে কাকে? 80,296কে কত দিয়ে ভাগ করতে হবে? 275 দিয়ে। তো 275 দিয়ে আমরা ভাগ করছি, 275 দিয়ে ভাগ করছি 8, 0, 2, 9, 6। তো দেখো এখানে তিনটা অঙ্ক আছে, আর এখানে তাহলে আমাদের 3টা নিতে হবে, তাহলে যাবে। তো 3টা যদি নিই, এখানে 275, তো মোটামুটি আইডিয়া করো, এখানে 200, এখানে 800, তাহলে 4 দিয়ে হলে 4 দুগুণে 800 হবে, কিন্তু 75 যেহেতু আছে তাহলে অনেক বেশি হয়ে যাবে, 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যদি যেতে পারে, তাহলে 3 দিয়ে আমরা গুণ করে দেখি কী হয়। 275কে যদি 3 দিয়ে গুণ করি, তা 3 5 15, 5 হাতে 1, 7 3 21, আর একে 22, হাতে 2, 3 2 6, 7, 725। আবার গুণ করছি, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 22, হাতে 2, 3 2 6। ভুল হলো। দেখো 3 5 3 15, 5 হাতে 1, 7 3 21, আর একে 22, হাতে 2, 3 2 6, আর 2 8 হবে 825। তাহলে এটা 3 দিয়েও যাচ্ছে না, দেখো 802 আছে, তাহলে 2 দিয়ে যাবে, তাই না? 275কে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 5 দুগুণে 10 0, হাতে 1, 5 দুগুণে 10 0, হাতে 1, 7 দুগুণে 14, আর একে 15 5, হাতে 1, 2 দুগুণে 4 5, 550। তাহলে আমি 2 দিয়ে গুণ করছি, 550। 2 থেকে 0 বাদ দিলে 2, এটা 10 দিলাম, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে 1 6, 7 8, 2 252, নামলো 9। এবার দেখো কত দিয়ে যাবে। আচ্ছা 275 ইন্টু আমরা যদি 9 করি, কত হয় বলো তো? 9 9 5 45, হাতে 4, 9 7 63, 64 65 66 67, 6 9 2 18, 19 20 21 22 23 24, হবে না? হ্যাঁ হবে। কত আছে? 25 2529, এখানে 2475। আবার গুণ করছি, আমাদের ভুলও হতে পারে। 9 5 45, হাতে 4, 9 7 63 64 65 66 67, হাতে 6, 9 2 18, 19 20 21 22 23 24, ঠিকই আছে। তাহলে 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে গুণ করলে 2475। বিয়োগ করছি, 9 থেকে 5 বাদ দিলে 4, হাতে নাই, 2 থেকে 12 ধরলাম, 12 থেকে 7 বাদ দিলে 5, হাতে 1 5, 5 5 মিলে গেলে 0, 2 দিয়ে মিলে গেলে 0, তাহলে লেখা দরকার নেই। ঠিক আছে, এইবার 9 নেমে গেছে, 6 নামবে, তাই তো? 500, দেখো 2 দিয়ে গুণ করলে 550 হয়েছিল, আর এখানে কত আছে? 546। তাহলে আমাদের 2 দিয়ে গুণ করলে এটা হবে না, এটা যাবে না, তাই না? 1 দিয়েই নিতে হবে, 1 দিয়ে 275। 6 থেকে 5 বদলে 1, 14 ধরে বললাম, এটা 14 থেকে 7 বলে 7, হাতে 1 3, 2 271। তাহলে এটা হচ্ছে কি? ভাগফল, এটা ভাগশেষ। আমরা এখানে লিখে দেব ভাগফল ভাগশেষ, এভাবে লিখতে পারো। অথবা তোমরা এখানে আমাদের যেভাবে বার করতে বলেছি, যে ভাগফল সমান সমান কত? 291, হ্যাঁ, আর ভাগশেষ সমান সমান 271। এই দুটো বার করতে বলছে। আর ভাজ্য ভাজক তো আমরা লিখে দিলেও লিখে দিতে পারি। ভাজ্য হচ্ছে এটা, যেটাকে ভাগ করলাম 80,296, আর ভাজক হচ্ছে কত বলো তো? 275। ঠিক আছে, এই হলো আমাদের 8-এর ক নম্বরটা। এবার চলে যাচ্ছে আমরা খ নম্বরের অঙ্কটা করবো। খ নম্বর অঙ্কটা কী দেওয়া আছে বলো তো? খ নম্বরটা দেওয়া আছে যে 90,237কে ভাগ করতে হবে 273 দিয়ে। তাহলে 273 দিয়ে ভাগ করছি, 273 দিয়ে 90,237। ঠিক আছে, তো আমরা দেখব 3 দিয়ে যায় কিনা। 2 7 3, 3 দিয়ে তো বসে যাবে, তারা বেশি যেতে পারে। 3 তিরিকে 9, 7 3 21, হাতে 2, 3 6 7 8,
819, এখানে 900 আছে, তার মানে এটাই যাবে। তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 তিরিকে 9, আবার গুণটা করছি, 3 তিরিকে 9, 7 3 21, হাতে 2, 3 2 6 7 8, 2 টাকে 12 ধরলাম, 12 থেকে 9 দিলে 9 9 10 11 12, 3 হাতে 1 2, 10 থেকে 2 দিলে 8 হাতে 1 9 9 9 দিলে 0, নামবে কত 3। ঠিক আছে, তাহলে এটাকে এবার 2 দিয়ে গুণ করছি, 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে হবে কি, 3 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 819, এখানে কত আছে 833, তাহলে 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে গুণ করলে 819, 13 দিলাম, 13 থেকে 9 দিলে 9 10 11 12 13, 4 হাতে 1 2, 3 থেকে 2 দিলে 1, 8 থেকে 8 দিলে 0, এখানে কত নামবে আমাদের 7। ঠিক আছে, আর যাবে কি, যাবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কী হবে, এখানে একটা 0 হবে। কেন 0টা হবে, কারণ যে আমরা 7 নামালাম, নামানোর পরেও যদি না যায় তাহলে একটা 0 দিতে হবে। তাহলে আমাদের ভাগফল হলো এটা, আর ভাগশেষ এটা লিখছি। ভাগফল হচ্ছে 330, ভাগশেষ হচ্ছে 147। যোগাযোগ আমাদের বলেও নি, না ভাগ করলে হবে। চলে যাচ্ছে আমরা খ নাম্বার গেল। নেক্সট অঙ্ক, দেখো 9 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, এটা আর দেখছি না। চলে যাচ্ছি আমরা ক নম্বর অঙ্ক, 47 পাতার ক নম্বর অঙ্ক, এত দিনে কত বছর কত দিন। পেজ নাম্বার হচ্ছে 47, কত 25,632 দিনে কত বছর কত দিন। দেখো কত দিনে 1 বছর, তো আমরা লিখব, আমরা জানি 365 দিন সমান 1 বছর। তাহলে 365 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 365 ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 365 আছে, 3টা যদি নিই তাহলে হবে না, যাবে 256, 365, তাহলে 4টা নিতে হবে। ঠিক আছে, 4টা নিলে আমাদের কত হচ্ছে বলো তো, আমরা 365, এটাকে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 9 4 36, 9 3 27, 9 না দিই, 9 দিয়ে যাবে না, 8 দিয়ে, 8 3 24, 8 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখি, 7 5 35, সাথে 3, 7 6 42, 43 44 45, 4 7 3 21, 22 23 24 25, 25,055, 25,063 আছে, বাহ যাবে। আবার করছি, 7 5 35, হাতে 3, হ্যাঁ 7 6 42, 43 44 45, হাতে 4, 7 3 21, 22 23 24, আবার 7 5 35, হাতে 3, 7 6 42, 43 44 45, 4, 7 3 21, 22 23 24 25, বিয়োগ করছি, 3টাকে ধরবো কত 13, 13 থেকে 5 বাদ দিলে 5 6 7 8 9 10 11 12 13, 8 হাতে 1, হাতে 1 কত হচ্ছে আমাদের, এই 6 6 মানে 0, যাচ্ছে না। ঠিক আছে, 2 নামলো, তাও যাবে না, তাহলে আমাদের এটা নামানোর পরে আমাদের একটা 0 নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এত দিন সমান সমান এত বছর এত দিন, তাহলে লিখে দিচ্ছি 25,632 সমান সমান, এটাকে আমরা বছর লিখে দিতে পারি, আমরা বছর, এটা দিন, এত দিন সমান সমান 70 বছর 82 দিন। আচ্ছা, এটা ছিল ক নাম্বার। ঠিক আছে, এবার চলে যাচ্ছি আমরা খ নাম্বার অঙ্কে। খ নাম্বার অঙ্কটা আমরা লিখছি, এখানে লিখি। খ নাম্বার অঙ্ক কী দেওয়া আছে বলো তো, যে 36,789 দিনে কত বছর কত মাস কত দিন। তাহলে এত দিনে আগে বছর করব, তাহলে 365 দিন সমান সমান কি 1 বছর, তাই না। তাহলে 365 দিয়ে ভাগ করে, আগে 365 দিয়ে ভাগ করব, 367 8 9, 36,789, তাহলে 1 দিয়ে যাবে 365,
নামলো কত 7 থেকে 5 বাদ দিলে 2, নামছে 8, যাচ্ছে না, তাহলে একটা শূন্য নিতে হবে এখানে, তারপর আমাদের 9, তাও যাচ্ছে না, যাচ্ছে কি, তাহলে দুটা যদি নালাম তাহলে আমাদের এখানে আরেকটা শূন্য হবে। হলো, তাহলে এটা কি, এটা হচ্ছে বছর, আর এটা কি দিন। তাহলে আমাদের কত বছর, কত মাস, কত দিন, এটা দিন আছে না, এই দিনটাকে আবার মাস করতে হবে। তাহলে বলেছি 30 দিন সমান 1 মাস, তাহলে এই দিনটাকেও মাস করব। তাহলে 30 দিয়ে ভাগ করি, 30 দিয়ে ভাগ করব 289, 289, কত হবে, 30 দিয়ে গুণ করলে 9 3 9 দিয়ে গুণ করি, 9 0 0, 9 3 27, থাকছে কত 9, 8 থেকে 7 বদলে 1, এটা কি, এটা মাস, আর এটা দিন। তার মানে আমরা কি পাচ্ছি, যে 36,789 দিন সমান সমান 100 বছর 9 মাস 19 দিন। ঠিক আছে, এটা আমাদের খ নম্বর হলো। চলে যাচ্ছে আমরা গ নম্বর অঙ্কে। গ নম্বরটা করি এখানে। গ নম্বর কী দেওয়া আছে, যে 60,525 দিনে কত বছর, কত মাস, কত দিন। এর আগেটা যেরকম করলাম ঠিক একই রকম হবে, তাই না? তো করব যে কী লিখব, 365 দিন সমান 1 বছর। ঠিক আছে, তাহলে 365 দিয়ে ভাগ করছি, 60,525, তাহলে 365 1 দিয়ে যাবে 365, 5 থেকে 5 দিলে 0, 10 দিলাম, 10 থেকে 6 দিলে 4, হাতে 1, 4 2, 240, 2 নামবে। কত দিয়ে যাবে বলো তো, 3 5 4, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 6 দিয়ে যাবে মনে হচ্ছে। করি 6 দিয়ে গুণ কোথায় করব, এখানে করি 365 ইন্টু 6, 6 5 30, হাতে 3, 6 36, 37 38, 39, 3, 6 3 18, 19 20 21, 2109, এটা 2200, এটাই হবে। তাহলে 7 দিয়ে হবে না, 7 দিয়ে করে দেখি তো, 7 5 35, 3, 7 6 42, 43 40 45, 4, 7 3 21, 22 23 24 25, আছে 24,000, 2,400, এখানে আছে 2,500, বেশি হয়েছে, তাহলে এটা আমাদের 6 দিয়ে যাবে। 6 দিয়ে গুণ করলে কথা হলো, আবার করছি 6 5 30 0, হাতে 3, 6 6 36, 37 38, 39, হাতে 3, 6 3 18, 19 20 21, 2 থেকে 0 বদলে 2, 10 থেকে 9 বদলে 1, হাতে 1 2, 4 থেকে 2 বদলে 2, আর নামবে কত এখানে 5। তাহলে 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 2,190, এখানে 2,125 আছে, তাহলে 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 5 25, 5 5 25, হাতে 2, 5 6 30, 5 5 25, হাতে 2, 5 6 30, 31 32, হাতে 3, 5 3 15, 16 17 18, 5 থেকে 5 দিলে 0, 2 থেকে 2 দিলে 0, 18 8, 11 থেকে 8 দিলে 8, 9 10 11 3, আর হাতে 1 2, 2 থেকে 2 দিলে 0, 300। এটা কি, এটা বছর, আর এটা কি দিন। এর মাসে করতে হবে, 300 দিন মানে কত মাস লিখছি, যে আবার 30 দিন সমান 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করব 300-কে, 30 10-এ 300 একবার বললাম, এটা কি, এটা হচ্ছে মাস। ঠিক আছে, দিন থাকলো না আর। তাহলে এতদিন সমান সমান 165 বছর 10 মাস, লিখে দেব উত্তর। অতএব 60,525 দিন সমান 165 বছর 10 মাস। এ হলো আমাদের গ নম্বরের উত্তর। চলে যাবো আমরা ঘ নম্বর অঙ্কে। ঘ নম্বর অঙ্কে কী দেওয়া আছে বলো তো, যে 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন। ঠিক আছে, কীরকমভাবে আমরা করবো। ঘ নম্বর অঙ্ক,
44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন, তাই না? 365 দিন সমান সমান কত? 365 দিন সমান 1 বছর। তার মানে 365 দিয়ে ভাগ করতে হবে, আগের মতো অঙ্ক 44,806। 1 যাবে 365 দিয়ে ভাগ করলে 365, 8 থেকে 5 বাদ দিলে 3, 14 থেকে 6 বাদ দিলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8, হাতে 1, 4 হলো, 4 0 0, 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10 0, হাতে 1, 6 দুগুণে 12, 13, 3, হাতে 1, 3 6 7, কত হচ্ছে 0 0, 8 থেকে 7 1, 9 6, 3 দিয়ে যাবে কি 3 তিরিকা 9, 6 3 8, 3 দিয়ে যাবে না, 2 দিয়ে যাবে, 2 দিয়ে গুণ করলে 730, কত হচ্ছে 6 থেকে 0 বাদ দিলে 6, 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে 1 8, 10 থেকে 8 বাদ দিলে 2, 276। এটা কি এ বছর, এটা দিন, ঠিক আছে? তাহলে কী হলো যে 122 বছর 276 দিন। এবার আবার 30 দিনে 1 মাস, তাহলে 30 দিয়ে ভাগ করবে এটাকে, 30 দিয়ে 276কে, 9 3 27, 9 দিয়ে গুণ করলে ভাগ করলে 9 0 0, 9 3 27, থাকলো কত 6। এটা কি, এটা মাস হলো, এটা হলো দিন। তাহলে অতএব 44,806 দিন সমান সমান 122 বছর 9 মাস 6 দিন হলো। তারপর দেখো কি বলেছে যে সমস্যা তৈরি করে সমাধান করি। 1 নম্বরটা দেখো 12,800 আর 20,000 এটা যোগ করেছে, ঠিক আছে? এখানে সমস্যা তৈরি করতে হবে, একটা তোমাদের গল্প তৈরি করতে হবে যে এটা কীভাবে যোগ করছি, করে দেওয়া আছে। দেখো বাস্তব সংখ্যা, আজ পরিবেশ দিবস, আমাদের পাড়ায় 12,800টি চারা গাছ বসিয়েছি ও আমাদের পাশের পাড়ায় 20,000টি চারা গাছ বসিয়েছে। দুটি পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছে। তার মানে এটা আর এটা যোগ করছে, তোমরা যোগ করতে পারবা, কোনো সমস্যা নেই, যোগ করে যেটা হবে সেটাই উত্তর, ঠিক আছে? তারপর দেখো 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, এটাও যোগ করতে হবে। এখানে বাস্তব সমস্যাটা তোমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আমরা 2 নম্বরটা করার চেষ্টা করছি। 2 নম্বর অঙ্কটা কত কত আছে, 50,820 যোগ 10,206, এই দুটো আমাদের যোগ করে বসাবো কত হবে। সিম্পলি আমরা যোগ করতে পারবো। যোগ করার জন্য কী করতে হবে, এটা বা এটা বসাতে হবে। করছি যে 50,820 আর 10,206, ঠিক আছে? যোগ করে কত হয় 6, 2, 8 আর 2 10 0, হাতে 1 0 0 1 6, তাহলে কত হলো 61,026, 61,026, ঠিক আছে? তাহলে এটা আমাদের যোগ হয়ে গেল। এখানে বলেছে যে বাস্তব সমস্যা, দেখো যে কোনো তোমাদের একটা গল্প তৈরি করতে হবে। তো আমরা একটা বানাচ্ছি, মনে করো যে রহমত চাচার কাছে 50,820 টাকা ছিল, ঠিক আছে? এত টাকা ছিল এবং তার ছেলে তাকে 10,206 টাকা রাখতে দিল, ঠিক আছে? তারপরে লিখব আমরা বর্তমানে, তাহলে বর্তমানে রহমত চাচার কাছে কত টাকা রইল, ঠিক আছে?
তাহলে এটা একটা বাস্তব সমস্যা। তোমরা ইচ্ছা মতো একটা গল্প তৈরি করবে বা একটা অঙ্ক তৈরি করে নেবে, ঠিক আছে। এই হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা দেখো, 3 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে, এটা বিয়োগ অঙ্ক দেওয়া আছে যে 5291 থেকে বিয়োগ করছে 1351। 5291 থেকে বিয়োগ করে 1351 বিয়োগ করতে পারি আমরা। সিম্পলি বিয়োগ করব কত, 5291, এখান থেকে বিয়োগ করব 51, তাই না। 1 থেকে 1 বদলে 0, 9 থেকে 5 বদলে 4, 9 থেকে 5 বদলে 4, হ্যাঁ। 2 থেকে 12 ধরো, 12 থেকে 3 বদলে 9, 3 3 4 5 6 7 8 9 10 11 12, 9 হাতে 1 2, 5 থেকে 2 বদলে 3, তাহলে বিয়োগফল হচ্ছে আমাদের 3940। তাহলে একটা গল্প তৈরি করতে হবে, তাই না। তাহলে বাস্তব সমস্যা করছি একটা। বাস্তব সমস্যা কি করা যায়, যে কিশোর তার দাদার পুকুরে, হ্যাঁ, 5291টি পোনা মাছ ছাড়ল এবং তার মধ্যে 1351টি মাছ মারা গেলে বর্তমানে তার দাদার পুকুরে কতগুলি পোনা মাছ রইল। ঠিক আছে, একটা সমস্যা তোমরা ইচ্ছা মতো বানাতে পারো। আমরা একটা তৈরি করলাম, ঠিক আছে। গেল 3 নম্বর। 4 নম্বর চলে যাচ্ছি আমরা। 4 নম্বর কী আছে, যে এখানে একটা গুণ আছে 750 × 210। 4 নম্বর অঙ্ক দেখো, 750 × 210 গুণ করে আমরা বসাবো কত হচ্ছে। তো সিম্পলি আগে গুণটা করে নিই, এখানে গুণ করবো। আচ্ছা, আগের অঙ্কটা কি বিয়োগ করেছিলাম? গুণ করছি 750 গুণ করব 210 দিয়ে, তাই না। 0 0 0 0 দিয়ে যাকেই গুণ করি সব 0 হয়ে যাবে। 1 ঘর কাটা 1 0 0 1 5 5 1 7 7, 1 ঘর কাটা 2 0 0 5 2 10 0 হাতে 1 7 2 14 1 15 যোগ করছি 0 0 5 7 1 5, কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,57,500। তাহলে বাস্তব সমস্যা একটা তৈরি করতে হবে। বাস্তব সমস্যা কি করা যায়, যে ইমন তার কাপড়ের দোকানে 750 টাকা দামের 210টি শাড়ি কিনলেন, ঠিক আছে। এতটি শাড়ি কিনলেন, তাহলে ওই শাড়িগুলির মোট দাম কত হবে? এটা একটা সমস্যা হয়ে গেল, ঠিক আছে। 5 নম্বরটা দেওয়া আছে কি? 5 নম্বরটা দেওয়া আছে যে 4212 গুণ 19। এটাও একটা বাস্তব সমস্যা তৈরি করতে হবে। তো আমরা গুণ করে নিচ্ছি। 9 দুগুণে 18 8 হাতে 1
9 দুগুণে 18 8 হাতে 1, 9 কে 9 একে 10 হাতে 1, 9 দুগুণে 18 আর একে 19 হাতে 1, 9 তারে 36 একে 37, 1 ঘর কাটা 1 দ্বিগুণ করলে কত ওটাই হবে 2 1 2 4 8 2 9 একে 10 0 হাতে 1, 7 2 9 একে 10 0 হাতে 1, 4 3 7 8, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গুণফল। এটা তো তোমরা একটা আমাদের কী করবে, তোমরা একটা সমস্যা তৈরি করে নেবে। আমি যেরকম এই 3টা করে দিলাম, বাকিগুলো তোমরা ইচ্ছা মতো বানিয়ে একটা তৈরি করে নেবে। আমরা খালি অঙ্কটা করছি। গেল 5 নাম্বার, চলে 6 নাম্বার। 19,872 থেকে বাদ দিতে হবে কত 9,205, বিয়োগফল কত হবে। তো আমরা সাজাবো 19,872 বিয়োগ করতে হবে 9,205, বিয়োগ করছি 12 ধরবো দুটাকে, 12 থেকে 5 বদলে 7 হাতে 1, 7 থেকে 1 বদলে 6, 8 থেকে 2 বদলে 6, হ্যাঁ 8 থেকে 12 থেকে 5 বদলে 7 হাতে 1, 7 থেকে 1 বদলে 6, 8 থেকে 2 বদলে 6, 9 থেকে 9 বদলে 0 1 0, আর 1 থেকে 0 বদলে 1 হয়ে গেল আমাদের বিয়োগফল। এটা তোমরা একটা বানিয়ে নিবে একটা সমস্যা, ঠিক আছে। তারপরে চলে যাচ্ছে আমরা 7 নম্বর অঙ্কে। কী দেওয়া আছে যে 5,525কে ভাগ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে, ভাগ করে এক ভাগফল হবে। তো আমরা ভাগ করছি 5525, 5 একে 5 নামলো 5, 5 একে 5 নামলো 2, যাবে না, 0 নিতে হবে, 5 নামবে, 5 5 25, তাহলে ভাগফল হলো 1,105, ঠিক আছে। তাহলে এটাও একটা তোমরা সমস্যা বানিয়ে নেবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের 47 নম্বর পেজ পর্যন্ত সমাধান করা হলো। আজকে আমরা এখানে রাখছি। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।